হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার গালের এই যে অ্যালার্জিটা, ওটাও অনেকটা কমে গেছে, শুধু একটু লাল লাল দাগটা হয়ে রয়েছে, সবটাই শুকিয়ে গেছে। এখানে চেয়ারে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করবো। আজ সকাল থেকে জানি না, মানে ঘুম থেকে উঠে বেশ এনার্জি সহকারেই উঠেছিলাম, কিন্তু তারপরে না কি কোনো কাজেই মানে ঠিকঠাক ভালো লাগছে না। কি যে করব না করব মানে কিছু বুঝতে পারছি না, মানে ভালো লাগছে না, বুঝতে পারছি না। কাজ তো অনেক আছে কিন্তু ভালো লাগছে না। মানে ঘর ঝাঁট দেবো, বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিই, বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিই, এই করে করে বাসি ঘরটা কত পরে ঝাঁট দিলাম। ছেলে আজকে স্কুল যায়নি বলতে আজকে তো ছুটি। আজকে হচ্ছে কি বকরিদ। ভালো করে ক্যালেন্ডারটা দেখে নিই। আমি তো ক্যালেন্ডারে দেখলাম ঈদুজ্জোহা। আজকে আর ঠাকুর ঘরে আসতে পারিনি সকালে, যে ঠাকুরের ফুলগুলো থালা বাসনগুলো ধুয়ে রাখবো ওগুলো আর করতে পারিনি। 4 মাস পড়ে গেছে। হ্যাঁ, আজকে হচ্ছে সোমবার, আজকে একাদশী, ঈদুজ্জোহাই লেখা আছে। সেটা বলছে বকরিদ। এখানে দুধ গরম, মানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর কালকে বিগ বাজারে গিয়েছিলাম, সেখানে থেকে কিছু আবার কেনাকাটি করেছি। মেনলি গিয়েছিলাম বিস্কুট কেনার জন্য। বিস্কুট তো কিনেছি, ফ্যানটা অফ করি, খুব আওয়াজ হয়। এর হাইড অ্যান্ড সেক বিস্কুট। এই একটা কেক কিনেছি, কেকটা খেতে খুব ভালো লাগে। এটা একটা ফ্যামিলি প্যাক। এইটা আমরা রিন লিকুইডটা কিনি, রিন লিকুইডটা ছিল না, তো এইটা কিনলাম। এটা নাকি খুব ভালো, বললো যে এটা কালার গার্ডও আছে, প্লাস খুব ভালো। তো আজকে কাচাকুচি করলাম অনেকটাই, পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, তো দেখলাম না বেশ ভালো, ওর জন্য এলাম, সেটাই ভুলে যাচ্ছি। আর এই যে এখানে আছে বিস্কুট। আমার পিসি শাশুড়িকেও একটা এরকম ফ্যামিলি প্যাক কিনে দিয়েছি, বিস্কুটের বড় একটা প্যাকেট। এই যে একটা লেস কিনেছি। মানে এমনিতে তো বাইরে এসব ছিল কেনার ইয়ে নেই, কিন্তু এটা আবার কি, ও ফোন চলে এলো। বাহ, অল্প তো। ওই যে ওখানে এই যে মিল্ক শেক খাওয়ার পরে ইয়েটা ধুয়েছে, আরে ওইটা তো আরে ছড়িয়ে দিলি। এইটুকুনি জল এমন দিতে হবে যেন পুরোটা চলে যায়, তা না অল্প গায়ে ঠেকিয়ে দিল, নিয়ে সব ওরা চলে গেল অন্যদিকে। জল দিতে বললাম তো, সেই যেন শান্তির জল দিচ্ছে। সেই বলে না ছাগল দিয়ে কি চাষ হয়, সেই হচ্ছে এদের অবস্থা। মুখটা দেখা, ছাগল দিয়ে চাষ হয়, ছাগল। তো বসলাম যে জিনিসগুলো দেখাবো, সে না সঞ্জয়ের ফোন চলে এলো, বাজার থেকে কি আনবো। তারপরে আবার ছেলে বেসিনের কাছে গিয়ে পিঁপড়ে দেখলো, এবার সেই পিঁপড়ে তারাও, মানে কি বলবো। আর লেসটা দেখালাম, একটা এত বড় ম্যাগি কিনে নিই, আর একটা এই যে টোস্ট বিস্কুটের ফ্যামিলি প্যাক। খুব মানে ভালো খেতে, খুব সুন্দর খেতে হয়। আর ওখানে সব দেখতে পাওয়া যায়, তো যার যা পছন্দ নিয়ে নাও। আর দেখা একটা এত বড় আবার হাইড অ্যান্ড সেক নিয়েছে, ছোট ছোট দুটো নিয়েছে, আবার এটাও নিয়েছে। একই তো বিস্কুট নাকি, আলাদা তো কিছু না, দুটো নিয়ে। অনেক বড় লাগবে, 1 মাস চলে যাবে। 1 মাস চলে যাবে বাবা। বিগ বাজার যেন কত দূর, যেন আর যাওয়া যাবে না। আপাতত ওগুলো আমি না ব্যাগেই ভরে রাখি, না হলে টেবিলের মধ্যে থাকলে মুশকিল। আমাকে আবার সেই টেবিল থেকে কতক্ষণে সরাবো, যখন আমার সময় হবে আমি গুছাবো। তারপরে সঞ্জয় খুলে একটা প্যাকেট ঢেলেছে। সুবিধা এই যে একটা ফ্যামিলি প্যাক কিনে নাও, এবার একটা একটা করে প্যাকেট খোলো, কাটো, বাকিটা রাখো। না নারিগোলটা রাঙা ঠাম্মাকে দিয়ে দিয়েছি। সঞ্জয় ফোন করলো কি আনবো, তাই আমি বললাম যে একটু চিকেন নিয়ে তাহলে চলে আসো। বললো ঠিক আছে, চিকেন নিয়ে আসছি। আর বাজারে কিচ্ছুই নেই, তো বলছে শুধুই চিকেন নিয়ে আসবো। আমি শুধু চিকেন আনলে কালকে তো আমাকে আবার এই এত বেলা অবধি বসে থাকতে হবে রান্না করার জন্য, তো কালকে যাতে আমি একটু অন্তত কিছু রান্না করতে পারি সেরকম কিছু নিয়ে আসবে। আমাদের ভাব হয়ে গেছে, আমাদের আবার কথাবার্তা এখন হয়ে গেছে। ছেলে বলছে তোমাদের কখন কথা হলো। কি করব, সংসারে থাকতে গেলে একটা মানুষের সঙ্গে
কতক্ষণ কথা না বলে থাকা যায়? কথা তো বলতেই হবে, তাই না? প্রয়োজনীয় কত জিনিসপত্র, এই এটা আনবে সেটা আনবে, এই সবগুলো অন্তত বলতে তো হবে। কত আর সে বলবে এই বাবাকে বলবি এটা নিয়ে আসতে, একটা বলে তো দুটো ভুলে যায়, এই এটা বলেছিস না, এটা তো বলিনি, ইচ্ছাটা বলি না। অনেক অনেক কথা থাকে, ফট করে সেগুলো না বললেও নয়। তো কত আর ওরকম কথা না বলে থাকা যায়। তো চলো, আজকে ছেলেকে তো মিল্কশেক সকালবেলায় করে দিয়েছি, তো এখন আবার একটু ইপি বানাবো। কালকে ইপিটাও কিনেছি। তিনজনার বেড়ে নিয়েছি, এটা আমার, এটা ছেলের অল্প করে দিয়েছি কারণ ও বললো অল্প খাবো, আর মিল্কশেক খেয়েছে অনেকটা, আর এটা সঞ্জয়ের বেশি করে দিয়েছি। তো আমি খেয়ে নিই, কারণ সঞ্জয় এলে আমাকে তো তখন রান্নাঘরে ঢুকে পড়তে হবে, তখন যদি আমি ওর সঙ্গে এবার খেতে বসি তাহলে আমার রান্নার দেরি হয়ে যায়। তাই আমি এখন খাবো। ছেলেকে জিজ্ঞেস করি খাবে কি না, যদি খায় তো ভালো, সঞ্জয়টা রইল, এসে আসলে দিয়ে দেবো। তাই টুক করে খাস, বাবা আসুক তখন খাবি, ভাল লাগছে মানতে সারি একটু বেশ কী সব দেওয়া রয়েছে ভেজিটেবলস। বলছি বাচ্চাদের ডেকারগুলো ওগুলো কি কি হবে? এমন আমার কথা বলে শুরুর দিন থেকে বলে আসছি। আর আজকে আগে ও এত মাসে যা যা ক্লাস হয়েছে সেইগুলো করবে, তারপরে ও লাইভে যাবে, না হলে ও কিছু বুঝতে পারবে না। ইপি খাওয়া হয়ে গেল, এই যে বাটি খালি, ছেলেকে খাইয়ে দিতে হলো, খাইয়ে দিলে তবেই নাকি উনি খাবেন। তো যাই হোক, ওকে খাইয়ে দিলাম, অল্প করেই দিলাম কারণ মিল্কশেকটা অনেকটা খেয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, আর সঞ্জয় বাজার করে এনেছে, অল্প স্বল্প বললাম যে বাজার করে আনতে, তাই বাজারটা করে এনেছে। আর বললো মাংসটা আমি আনিনি, অর্ডার দিয়ে এলাম, আনতে যাবো। কারণ ঠিক আছে তাহলে খেয়েই যাও, তাই ও খেয়ে আবার গেল মাংসটা আনতে। কি বললো আমি তো অত মানে মনেই রাখতে পারলাম না। হ্যাঁ, আমি তো মনেই রাখতে পারলাম না। বাপরে, এক্ষুনি একটা ফোন এসেছিলো, কালকে বিগ বাজারে গেছি, সেখানে গিয়ে শপিং করছি, আর একটা মেয়ে এসে আমাকে একটা কুপন দিল। আমি ঠিক আছে, কিছু বিগ বাজারও অনেক সময় খেলা টেলা হয়, তো ভাবলাম সেরকম কোনো কুপন মনে হয়, ফোন নাম্বার সবই দিলাম। তো তারপরে বললো আপনাকে ফোন করা হবে সিলেক্ট করে। তো আজকে এখনই ফোনটা এসেছিলো, আমি সিলেক্ট হয়ে গেছি, মানে আমার ওই কুপনটা ওটা সিলেক্ট হয়ে গেছে। আমি পিসিচন্দ্র তরফ থেকে একটা সোনার কিছু গিফট পেয়েছি, আর একটা কিচেন অ্যাক্সেসরিজ কি বললো আমি অত মনেও রাখতে পারলাম না আর কি, এত স্পিডের মাথায় সব কিছু বললো, মানে খুব ভালো ভালো গিফটগুলো আর কি, সেগুলো আমি একদম ফ্রিতে পুরো জিতে গেছি। আমাকে দুটোর সময় যেতে হবে, আমাকে আসানসোলের একটা অ্যাড্রেস দিল, একটা মন্দিরের অ্যাড্রেস দিল, সেখানেই ওই প্রোগ্রামটা হবে। তো সেখানে গিয়ে আমাকে আমার হাজব্যান্ডকে যেতে হবে। এবার এইরকম চক্কর আগেও ভুগেছি। প্রথম সঞ্জয়ের কাছে একটা এরকম ফোন এসেছিলো, সঞ্জয় তো পুরো লাফাতে এসে আমাকে বলছে, তখন ছেলে একদমই ছোট ছিল, 2 বছর এরকম বয়স ছিল হয়তো ছেলে। তো সেই লাফাতে এসে বলছে এরকম ফোন এসছে জানো তো, ফ্রিতে গিফট পাবো, হ্যান্ড পাবো। তারপরে দেখছি ওখানে গিয়ে ইন্স্যুরেন্স নিয়ে বোঝাচ্ছে। পুরো মানে সানডে ছিল, পুরো 2-3 ঘন্টা একদম বরবাদ হয়ে গেল আমাদের। আর ওখানে গিয়ে মানে ফ্রিতে শুধু চা খাওয়ালো, তো ওই গরমের মধ্যে তো চা খেতেও ইচ্ছা করে না, মনে হচ্ছিল শরবত খাওয়ালে ভালো হতো। আর ওই মানে বক করে মাথা পুরো একদম খেয়ে দিয়েছে। তারপর থেকে বুঝে গেছি। তো কালকে আমি প্রথমে বুঝতে পারিনি, কুপনটা নিয়েছি, আর এখন তো দেখছি কুপনটাও নেই আমার। তো ওরা ফোন করে বলছে যে আপনি আসুন ম্যাম, আপনি ফ্রিতে পুরো গিফটটা পাচ্ছেন। এত ভালো, মানে পিসিচন্দ্র তরফ থেকে একটা সোনার গিফট পেয়ে যাচ্ছি আমি পুরো ফ্রিতে। কিন্তু আমি তবুও ওটা নিতে যাব না, কারণ আমি জেনে গেছি এই চক্করগুলো, মানে চক্র এগুলো এক একটা, এই পুরো যাব ওই ভর দুপুরবেলায় 2টোর সময় টাইম দিয়েছে, মানে 2টো থেকে 3টে, কিন্তু 2টো থেকে 3টে মোটেও হবে না, সেটা আমার 5টা বাজিয়ে দেবে। আর এই ওয়ার্কিং ডেতে আমার সম্ভব না। আমি বললাম না, আমার ছেলের স্কুলের বাহানা দিতে পারছি না, কারণ আজকে তো স্কুল নেই। তো স্কুল বলতে গিয়েও বললাম টিউশন আছে, তো তাও বলছে আপনি কোনো ব্যাপার না, হ্যাঁ আপনি ছেলে তো বড়, আপনি ছেলেকে নিয়েও চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যান ত্যান, মানে তবুও যেতে হবে। মাথা খারাপ হয়েছে বাবা রে। খেয়ে দিয়ে বাড়িতে ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে একটু বিছানায় শোবো, ঘুমোবো, ঘুমায় না ঘুমায় রেস্ট নেবো, ওই ভর দুপুরবেলা ওদের ওই
ডায়লগ শুনতে যাব। আমার ইন্স্যুরেন্স করতে যদি ইচ্ছে হয় আমি নিজে থেকে করব, ওদের ওই বোঝানোতে আমি ইন্স্যুরেন্স করবো না। এগুলো হচ্ছে জোর করে ডেকে আর একদম মানে এক্ষুনি আপনি করুন এরকম এত প্রেশার দেবে, এক্ষুনি আপনাকে করতে হবে। আপনি যদি এক্ষুনি করেন তাহলে আপনি এত এত অফার পেয়ে যাচ্ছেন, এই টাইপের। দরকার নেই, আমি জেনে গেছি। কালকে বুঝতে পারিনি, এর আজকে যখন ফোনটা এসেছে তখনই আমি বুঝে গেছি যে না, এনে পুরো ডালমে কালা। পিসি চন্দ্রর তরফ থেকে কোনো গিফট আমার চাই না। চলো আমি বাবা রান্নাবান্না করে মাংস ভাত খেয়ে আরাম করে বাড়িতে ঠান্ডা ফ্যানের হাওয়াতে ঘুমোবো। ডালটা গরম করে নিয়েছি, এখানে মাংসের আলু কেটে নিয়েছি, আর এখানে উচ্ছে আর আলু, উচ্ছে আলু ভাজা করবো কারণ ডাল আছে। আর মাংসে 2 পিস করে আলু দিয়েছি, একটা এক্সট্রা দিয়েছি, হয়ে গেছে। অল্প করে আনিয়েছি 1 বেলার মতো। চলো ঢেলে নিই, ধুয়ে নিই। কিন্তু না কালারটা দারুণ লাগে। হ্যাঁ, রিনটা নীল ছিল একদম, আর এটা হচ্ছে একদম সেই একটু এটা জল দিয়ে ধুয়ে দাও উপরটা, লাল লাল করছে এরকম পড়েছে। যখন আমার জামাটা কাজের সময় করে ধরো এখানে জলটা দিয়ে ধুয়ে দেবে, তাহলে জলটা এখানে পড়ে যাবে। আরও তো রইলো প্যাকেটে, প্যাকেটটাও একবার ধুয়ে রাখবে। 2 লিটারের মধ্যে ওইটা একদম ওইখানে গিয়ে ভরে দেবো, এখানে 1.25 এইখানে আর রাখবো না। ওই প্যাক হচ্ছে না, এতটা ঢুকবে না আমার মুখে। পেয়ারা নিয়ে আসছি, পেয়ারা পেয়ারা খাচ্ছি। বাবান খেলি পেয়ারা যা, ওরকম বাথরুমে দৌড়বে। লাল পেন নাই তো এখন, এখানে 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 এদিকে দেখো কোথাও দাঁড় করানো যাবে কিনা। যাবে, সসটা সরিয়ে দাও, সসটা তুমি রাখো, যেমন করে পরে জায়গা করবো। চিকেনটা কখন ধোবো? আর দরকার নেই তো। এই যে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করতে বলতে এমন কিছু দিইনি এখনো পর্যন্ত, ওই নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ো আর সর্ষের তেল এই দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, আলুটা আগে একটু ভেজে নেবো, টমেটোগুলো এখানে দিয়ে দেবো। সঙ্গে বাজার করে এনেছে পুঁই শাক এনেছে, তো পুঁই শাকটা নিজে বসে বসে এখন কুচিয়ে দিচ্ছে। দাও, ওগুলো কেটে দেবো, দাও হয়েছে। সেই চাকু নিয়েছে, বটি নিয়েছে, কত কিছু নিয়েছে, ইয়ে হচ্ছে। আর ছেলে ওই একবার করে সব ওর ওই ফিজিক্সওয়ালা না কিওয়ালা সব আছে, একবার করে ক্লাস করছে, ভিডিও দেখছে, আর ওই বসে এসে একবার করে শোনাচ্ছে বাবাকে। যাকে পায় তাকেই শোনায়, বাবা যখন থাকে না তখন আমাকে শোনায়। বাইরে রাখো না, তাহলে শুকিয়ে যাবে। না না, জল তো নেই, কিন্তু এটা প্লাস্টিকে করে ভরে ফ্রিজে ভরে দাও, নাহলে শুকিয়ে যাবে একদম। বাবা চলো, মাংসটা বসিয়ে দিয়েছি, বাজছে হচ্ছে 1:04 বেজে গেছে। আর আমার সব থেকে যে মানে জিনিসটা বিরক্তিকর, সেই জিনিসটা করছিলাম এতক্ষণ ধরে, রসুন ছাড়াচ্ছিলাম। ওইটা ছাড়াতেই সব থেকে দেরি। সঞ্জয়কে বললাম আমার ভীষণ একটা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, মানে সঞ্জয়কে বলিনি, আমি এমনি নিজে নিজে বললাম আর কি, একটা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে। সঞ্জয় বললো ঠিক আছে এনে দিচ্ছি। আবার শুরু করেছে। তো ছেলে বলছে ও শুধু মাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, আর আমি কি বানের জলে ভেসে এসেছি? তুমি কি বানের জলে ভেসে আসতে পারো? তো প্রচণ্ড গরম লাগছে, মানে গলাটা এত শুকোচ্ছে না, ওই যে মনে হয় ইপ্পিটা খেয়েছি বলে মনে হয় এত জল টান ধরছে। ইপ্পিটা খেয়েছি বলে, অন্যদিন কিছু খাই না, এত জল টান ধরে না। যদিও আমি মাত্র 2 চামচ খেয়েছিলাম, তাও কিছু হয়নি।
তো সঞ্জয় কোম্পানি কলের জল আনতে যাচ্ছে, জল আনার পথে একেবারে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসবে। তো দেখি, আমার তো যা জল পিপাসা পেয়েছে, কতক্ষণ আমি কোল্ড ড্রিঙ্কসের জন্য মনে হচ্ছে ওয়েট করতে পারবো না। তার আগেই আমাকে একটু ঠান্ডা জল খেতে হবে। অনেক জল খাচ্ছি, তাও জলটা ধরছে, ওই ইপিটা খেয়েছি বলে। একটা জিনিস কেনা হলো না জানো, ঠাকুরের নকুনদানা নাই। হ্যাঁ, মিচড়ি নাই, মানে মিচড়িটা আজকে হবে কিনা কে জানে। কালকে নকুনদানাটা কেনা হবে না। এই যে যদি পারো তাহলে একটু নকুনদানা নিয়ে আনতে পারি। সেটাই। আর সব পর্দাগুলোকে কেচেছিলাম, জানলায় দুটো পর্দা দাও, সব জানলাতেই দুটো করে পর্দা দিলাম। তারপর সব পর্দাগুলো লাগিয়ে নিলাম, কারণ স্নান করে এসে আবার সেই করতে যাবো না, তো সন্ধ্যেবেলা হয়ে যাবে। আর যাবার ওই ঘরে পড়া আছে, ওই ঘরেরগুলো তো টাঙাতেই হবে, যেন দেরি হোক বাবা, ঘামের কাজটা আগে করে যাই। তাই স্নানের আগে পর্দাগুলো সব লাগিয়ে দিলাম। এই ঘরটা লাগালাম, এই যে এই ঘরেরগুলোও লাগিয়ে নিলাম, এই জানলারও লাগিয়ে নিয়েছি, ওই দরজারও লাগিয়ে নিয়েছি। ব্যাস, সব পর্দা লাগানো হয়ে গেছে। মাংসটা মনে হয় হয়েও গেল, ভেবেছিলাম মাংসটা তাকিয়ে স্নান করতে চলে যাবো, তার হলো না। দেখো একদম নামিয়ে স্নানটা করে আসে, আজকে একটু বেশি লেট হয়, চলো কিছু করার নেই। গুড আফটারনুন, এখন বাজছে 2:16, একদম ঠিক 2:16 বাজছে। সঞ্জয়ের এখনও স্নান হয়নি, আমার স্নান পুজো সব হয়ে গেছে। এখন একটু ফ্যানের নিচে হাওয়া খেতে বসলাম, চুলটা ভিজে আছে, ভাবছিলাম একটু শুয়ে শুয়ে একটু শোবো, একটু মোবাইলটা ঘাঁটবো, কিন্তু অলরেডি মানে 2:15 ক্রস করে গেছে। আর মানে সঞ্জয় স্নানটা করে বেরোলেই খেতে দেবো, ভাত পারবো। তো সেই জন্য তার আগে অনেক কাজ আছে বলতে দইটা রেডি করতে হবে, টক দই, সেটা রেডি করতে হবে। তারপরে আম রেডি করতে হবে, এখন আমের সিজন, প্রত্যেক দিন ভাতের পাতে আম না থাকলে তো হয় না। অল্প করেই খাই, কিন্তু খেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেগুলো সব রেডি করতে করতেই তো 2:30টা বেজে যায়। সেই জন্য আর শোয়ার সাহস পেলাম না, বসেই রইলাম। আর ভাবলাম একটু আপডেটটা তোমাদের কাছে দিয়ে দিই। তো চলো, যখন আবার খেতে বসবো তখন অন হব, আর তখন চিকেনটার কালারটা দেখাবো কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? একদম পাতলা, হালকা পাতলা করে করেছি, বেশি মশলাপাতি দিইনি। খেতে বসে গেছি, দেখো খাবার সাজিয়ে নিয়েছি, একদম জামাই ষষ্ঠীর খাবার সাজিয়েছি, দেখেছো? আম, দই। আমাদের প্রত্যেক দিনই এইরকমই মানে সাজিয়ে খাওয়া হয়, সে নিরামিষ হোক আর আমিষ হোক। জামাই সেজে আমি হাজির হয়ে গেছি। জামাই সেজে হাজির হয়ে গেছো? জামাই সেজে বসো পড়ো। আমি আর ছেলে এই যে হালকা করে আর কি সাইড করে নিয়ে নিয়েছি। এটা দইয়ের আলাদা করে ভাগ করে দিলাম। এটা খাবে উচ্ছে ভাজা, মানে উচ্ছে আলু ভাজা ডাল দিয়ে, আর এদিকটা মাংস দিয়ে অল্প করে মেখে দেবো। খুব বেশি মেখে দিলে আবার মাংসগুলো খাবে না, সেটা বড় বদমাস। আলুও 3 পিস দিয়ে দিয়েছি ওকে, আর সঞ্জয়কে ওই যে জামাই মতন বাটি করে বেশ সব কিছু দিয়েছি। তো চলো, চিকেনটা দেখো এই রকম হয়েছে, বেশ ভালোই হয়েছে দেখছি। বেশ নরম হয়েছে। কালকে মলে গিয়ে এইটাও কিনেছে ছেলে, যা দেখছে তাই নিচ্ছে। এই জুস কিনবো, এই কিনবো, যাক এটা লিচি, এটা ভালো। আর একটা লস্যিও দিয়েছে, এখন লস্যিটা বার করে রাখবো, ও টিউশন যাবে তো বলেছি তখন খেয়ে যাস, বেশি ঠান্ডা। আর সঞ্জয়কে তখন বলেছিলাম না কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, এনেছে, কিন্তু আমি তো তখন সেই গ্লুকন্ডি খেয়ে নিয়েছিলাম বানিয়ে, এত পিপাসা পেয়েছিল, গ্লুকন্ডিটা খেয়ে নিয়েছিলাম বলে আর আমার কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়নি। তো তখন সঞ্জয় বলছে খেলে না বলে একটুখানি খেয়েছিলাম, আর সঞ্জয় খেয়েছে কিছুটা, এখন খাবো। এখন আবার খুব গলাটা শুকনো লাগছে। থাক, ছেলেকে ডাকি, ঘুমিয়ে গেছে। আকাশে একটু মেঘ করেছে, কি জানি আবার ঝড় বৃষ্টি হবে কি না। যেদিনই পড়তে যায় সেদিনই মেঘ করে। উষা এখনও আসেনি, দেখলাম বাসনগুলো রেখে দিয়ে গেছে কিনা, দেখছি আসেনি এখনও, তো আসুক। এখন বাজছে 4:45, 5:45 বেজে গেছে। ওটো, রাত 2:30, 3টে, 3:30 অবধি জাগবে,
এদিকে দুপুরবেলায় বক 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 করে বলি তাড়াতাড়ি ঘুমা, সেও ঘুমোবে না। বক বক করতে করতে 3:30 বাজাবে, এখন উঠতে পারছে না। 5টার মধ্যে বেরোতে হবে, না বেরোলে 5:10-এর মধ্যে তো অন্তত বেরোতেই হবে। 5:30 থেকে পড়া, লস্যি খেতে হবে। ভরপুর এনার্জি। যাই হোক, বাবা কোল্ড ড্রিঙ্কসটা এনেছিল, তখন খাইনি। দেখি দিও, মনে হচ্ছে একটুখানি দিও দিও, আমার চোখ এখন একদম তীক্ষ্ণ আছে। ইয়োলো ভাব, খেতে ভালো বেশ ডিউটা, একদম পুরো তীক্ষ্ণ আছে, অবজারভেশন পাওয়ার ব্রাইট। একটু মায়োপিয়াতে আছে, সে ঠিক আছে, দুটো জিনিসগুলো দেখতে পাচ্ছি না, যতটুকু দেখতে পাই তার মধ্যে 100%। আচ্ছা, ঘুম থেকে উঠেই এত কথা কেউ বলতে পারে? আমি বলি কেউ বলতে পারে? আমি তো পারি না, আমি তো জীবনও পাই না। আমি তো ঘুম থেকে উঠে অন্তত মানে 15 মিনিট তো মুখে কোনো কথা বলবোই না। তারপর আস্তে 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 সেই রকম যদি সিচুয়েশন হয় তখন হয়তো কথা বলতে বাধ্য, তখন বলতে হয়, না তো আমি বলি না। এত এনার্জি। আমি ঘুম থেকে উঠে তোমার যেরকম মুখটা দেখি, যখন স্কুল যাওয়ার সময় বাইরে করি তখন একটা মুখটা দেখি। স্কুল যাওয়ার সময় বাই করে তখন একই মুখ দেখে, কারণ আমার তো ঘুমটাই তখন কমপ্লিট হয় না। আমার 8টার সময় মুখটা পুরো ফ্রেশ হয় ঘুম থেকে উঠে। চলো তাও দেখি, লস্যি খাবো, ডিউ খাবো। ইয়ে কর, আগে লস্যি খাবো, আগে একটু জল খেয়ে নে, তারপর লস্যি খাবো। হ্যাঁ, জলটা খেতেই হবে, মুখ তো শুকিয়ে আছে। বললাম লস্যি খা, আমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসটা কেড়ে খেয়ে নিল। ও কোল্ড ড্রিঙ্কসও খাবে, ও লস্যিও খাবে, ও সব খাবে একসাথে। লস্যিটা খা। খুঁজে পেয়ে যাবো। বড় বড় ডায়লগ, পাখিরা হাড় করে আবার। কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই, ওটা পরেও খাওয়া যাবে। পাটাতে কি জোর আমি ঠোকা খেলাম রান্নাঘরে ঢুকে। আমার পা দিয়ে দাঁড়ানোর যে ওখানে টুলটা আছে, যেটাতে উঠে আমি রান্না করি, গ্যাসটা তো অনেক উঁচুতে, দেখতে পাই না কড়াইটা। ওইটা রান্নাঘরের ওই সামনেটা ধুয়েছি, তো ওইটাকে এইদিকে সরিয়ে রেখেছি, আর গ্লাসটা নিতে ঢুকেছি, আর ওই কাঠের তো মানে লোহার ফ্রেমের উপরে কাঠ, ওটাতে ঠোকা খেয়েছি। এই যে ঠেকুরটা উঠলো, ভালো লাগছে। কি মানে চুলটা কি জঘন্য হয়ে যাচ্ছে, তেল দিয়েছি। আমার দেখাতে ক্যামেরা, আমি কি করে দেখতে পাবো কাজটা? খানা খায়া পান কিয়া थोड़ा सा अच्छी, আর বেশি খাবো না, কারণ এটা খেয়ে পেটটা হালকা হয়েছে, ওইটা খেয়ে আবার পেটটা ভারী হয়ে যাবে। তুই খা, কারণ তুই পড়তে যাবি, অনেকক্ষণ খেতে পাবি না, খিদে পেয়ে যাবে, সাইকেল করবি। চল খা খা খা। ড্রেসটা করে তারপরে মানে ওটা একটু করে খেয়ে ড্রেসটাও করতে পারবি, তাহলে লেট হয়ে যাবে। 5টা বাজতে এগুলো এই ড্রেসগুলো বেশি ভালো হয়, এগুলো এসে পুরো মানে এমনিতে কি দোকান থেকে তো আমরা এইসব জিনিস অত কেনাকাটি করি না, কিন্তু এই মলে গেলেই এই ফালতু জিনিস বেশি কেনা হয়ে যায়। গেলাম বিস্কুট কিনতে, একটা বিস্কুট ছিল না ঘরে, তো বিস্কুট কিনতে গেলাম, তো আমাদের জন্য 2 প্যাকেট বিস্কুট, ও আবার নিজের পছন্দ মতন কিছু বিস্কুট কিনলো, দেখালাম তো সবই। তো আবার পিসি শাশুড়িকে একটা ফ্যামিলি প্যাক দিলাম, কারণ আমার শ্বশুর আছে, কাকা শ্বশুর আছে, সবাই তো খায়, তো সেই জন্য যা পারি যখন যাই হাতে করে কিছু একটা নিয়ে যাই। সব তো কিনলামই, তার সাথে এটা সেটা এটা সেটা এটা সেটা। অত জিনিস দেখলে কি ইচ্ছা করবে না এটা নিয়ে নিই ওটা নিয়ে নিই, এই কোথায় ম্যাগির, এই কোথায় ইপির, এইসব জিনিস অত নিই না। ম্যাগি ভরা রয়েছে, 8টা ম্যাগি নিয়েছিলাম, সেটাই এখনো পর্যন্ত রয়েছে, অত বানাই না। অথচ এই দরকার ছিল সেগুলো পেলাম না। একটু আমন্ড দরকার ছিল, একটু কাজু দরকার ছিল, তো কিশমিশের একটা বড় প্যাকেট নিয়েছি। কিশমিশটা লাগেই ঠিকই ছিল, খুব একটা মানে দামটা খুব ভালো পেয়েছিলাম, কিন্তু কাজু আর আমন্ডও এরকম বড় বড় প্যাকেট রয়েছে, আর অনেকটা করে দাম। অতটা নিয়ে কি করবো একসঙ্গে, অতটা টাকা ইনভেস্ট করা। এমনি আমাদের এখানে লোকাল মার্কেট থেকে সঞ্জয়কে বলতে হবে নিয়ে আসতে। ওই মলে গেলাম বলে কালকে আর বাজারে যাওয়া হলো না। চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, শুধু শুধু বক বক করে। ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করে দেবো। চলো ভিডিওটা শেষ করবো, এখনই শেষ করি। আর ভিডিওতে কিছু দেখানোর মতো নেই, কারণ এরপর তো এই সন্ধ্যা হবে। হ্যাঁ, ওবেলায় যা রান্নাবান্না করেছি সব তো খেয়ে নিয়েছি, তো এবেলায় আবার কিছু একটা তো আমাকে করতেই হবে। আর ডাল আছে, একটা কিছু করবো, বা এই আলুই ভাজতে হবে, কারণ কালকে আলু ভাজা কেটেছিলাম যে রাত্রেবেলায় ভাজবো বলে। তারপরে আমার কি মন হলো, পাঁপড়ের তরকারি করে দিলাম, তো দুবেলা পাঁপড়ের তরকারি হয়ে গেছিলো, আলু ভাজাটা
ফ্রিজে ভরা রয়েছে। তো ওই আলু ভাজাটাই, আলুটা কাটাই আছে, ওইটাই আজকে ভেজে দেবো, রাত্রেবেলায় হয়ে যাবে। নিয়ে তো সেই জন্য তো ব্যাস ওই আর কি টুকটাক রান্নাবান্না করবো টুকুস করে, মানে 8 ঘন্টার কাজ আছে, 8 ঘন্টার মধ্যে রান্নাঘরে কাজ সেরে নেবো। তারপরে গা পা ধোবো, ফ্রেশ হবো, নাইটি চেঞ্জ করে নেবো, বসে বসে টিভি দেখবো অ্যাশ করে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে একটু এনজয় করবো, আর যদি না হয় তাহলে আরও ভালো। ব্যাস কোনো ব্যাপার নেই। তো ব্যাস এই তো হচ্ছে আমার আর একটা আজকে দিন পেরিয়ে গেল। এইভাবেই একটা একটা করে দিন পেরোচ্ছে, আর তোমাদের সঙ্গে যতটা পারছি আমার জীবনীটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দে থাকো। হাসতে হবে, হাসো। যতই জীবনে দুঃখ থাক, টেনশন থাক, হাসিটা দরকার। হাসলে সব চলে যাবে। চলো, বাই বাই।